নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা করা হয়েছে চুয়েট। এর আগে দুই সহপাঠীর মৃত্যুর ঘটনায় চতুর্থ দিনেও বিক্ষোভ করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের শিক্ষার্থীরা। 25 এপ্রিল সকাল থেকে শুরু হওয়া অবরোধে শিক্ষার্থীরা চট্টগ্রাম কাপ্তাই সড়ক বন্ধ করে রাখেন। সড়কে গাছের গুড়ি, ব্যারিকেড দিয়ে ও টায়ারে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এই রাস্তায় কি পরিমাণ মানুষ মারা যায়, হ্যাঁ, এই শিক্ষার্থী দুজন মারা গিয়েছে এবং এর আগেও চুয়েটের 15 ব্যাচের একজন ভাই মারা গিয়েছে, 16 ব্যাচের অনেকেই আহত হয়েছেন। এরকম অনেক ঘটনা আছে যে ঘটনার আমরা তখনও দাবি দেওয়া হয়েছিল এবং সেই ব্যাপারে কোনোভাবেই আশ্বাস দিয়ে তারপর দেখা যায় যে দাবিগুলো মানা হয় না। এবং আমরা আজকে আন্দোলন যেটা করছি যে এই দাবিগুলো বাস্তবায়নের যে আন্দোলন করছি এবং এই দাবিগুলো বাস্তবায়নের আনন্দের এই প্রত্যেকটি মানুষ আমাদের বাহবা দিয়ে গেছেন, তারা সফল হবে। আপনাদেরকে একটি কথা শোনাই যে গতকালকে যখন আমরা কথা বলছিলাম শহীদ মিনারে ব্রিফিং এ, তখন দেখা যায় যে কিছু অজ্ঞাতনামায় মানুষ আমাদের অনেক বোতল পানি দিয়ে যান এই এলাকার মানুষ আমাদের উপহার হিসাবে। তো আমরা বিশ্বাস করছি তারা আমাদের সাথে আছেন এবং তারা এই যে জনদুর্ভোগটা হচ্ছে, তারা মনে করছেন যে একটা আন্দোলনের জন্য এতটুকু জনদুর্ভোগ তারা আসলে নিজেরা নিতে এবং স্যাক্রিফাইস করতে তারা সক্ষম এবং তারা রাজি। এর আগে 24 এপ্রিল সন্ধ্যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে দপ্তরের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে সন্ধ্যা 7টার দিকে উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম সহ প্রশাসনের অন্যান্য শিক্ষকরা ভবনের নিচে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলোচনায় বসার আহ্বান জানান। প্রতিবারই বলা হয়েছে যে আমরা ব্যবস্থা নিব, মালিক পক্ষের সাথে কথা বলবো, এই রোডে গতি কমবে, বাট দেখা যাচ্ছে প্রতিদিনই কেউ না কেউ অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যাইতেছে। এন্ড ফলাফল দেখলাম আমরা যে দুজন আসলে বাঁচলো না। আমাদের সাথে কোঅপারেট করতে হবে, আমাদেরকে বলতে হবে যে আমরা এতদিনের মধ্যে করতেছি বা আমরা কিছুই নাই, আমরা যে কোঅপারেশনটা পাবো ভাবছিলাম বা আমরা যে ইয়াতে আমরা নামছিলাম ওইটা আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি না। আমরা যতক্ষণ পর্যন্ত আশ্বাস ঠিকমতো পাচ্ছি না, লিখিত পাচ্ছি না, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। 22 এপ্রিল আনুমানিক বেলা 3:30টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার বিজয়নগরে বাসের ধাক্কায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আন্দোলন শুরু হয়। সেদিনই সন্ধ্যা 7টায় প্রথম দফায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। 24 এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ ও ক্লাস পরীক্ষা বর্জন চলছিল।